দ্য গ্রেটেস্ট ডে এভার ফর বাংলাদেশ ক্রিকেট, দ্য গ্রেটেস্ট ডে এভার ফর বাংলাদেশি ক্রিকেট ফ্যান্স। আজকের দিনটা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ম্যাচের পর প্যাট কামিন্স, অজি ক্রিকেট ক্যাপ্টেন, তিনি বলেছেন তারা আক্ষরিক অর্থে আমাদের সব দিক থেকে আউটপ্লে করছে। বাংলাদেশ ক্রিকেট ফ্যান হিসেবে আপনারা কী চাইতে পারেন? বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে একটা ম্যাচ জিতবে, বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে একটা ম্যাচ জিতবে, বাংলাদেশের ব্যাটার অস্ট্রেলিয়ার মাটিতে ডমিনেট করবে, বাংলাদেশের বোলার অস্ট্রেলিয়ার মাটিতে ডমিনেট করবে। এই সবই তো আমাদের চাওয়া ছিল। একটা ম্যাচে সব চাওয়া পূর্ণ করছে। ম্যাচের আগে নাজমুল শান্ত, বাংলাদেশের ক্যাপ্টেন, একটা কথা বলেছিলেন যে আমাদের লক্ষ্য ম্যাচটাকে 5 দিনে নিয়ে যাওয়া, আমরা সব ম্যাচকে 5 দিনে নিয়ে যেতে চাই। নাজমুল শান্তর কি আফসোস হবে আজকে? কারণ ম্যাচটা 5 দিনে যায় নাই, 4 দিনও শেষ হয় নাই। শেষ হয় নাই কেন? কারণ অস্ট্রেলিয়া 4 দিন পর্যন্ত খেলার যোগ্যতা রাখে নাই। এই ম্যাচে যোগ্যতা রাখে নাই কেন? বাংলাদেশ অস্ট্রেলিয়াকে আউটপ্লে করছে, যেটা প্যাট কামিন্স নিজে বলেছেন। অথচ ম্যাচটা যখন শুরু হওয়ার আগে বারবার এক কথা বলে আসছি আমি, যে অস্ট্রেলিয়ান ক্রিকেট পণ্ডিত যারা আছেন তারা প্রত্যাশা করেছিলেন বা একটু শঙ্কায় ছিলেন বাংলাদেশ পুল অফ করতে পারবে কি না। কারণ বাংলাদেশে নাহিদ রানা নাই, বা বাংলাদেশ তাদের কাছে সেইভাবে শক্তিশালী মনে হয় না এই দেশটাকে। যদিও তারা কদিন আগেই বাংলাদেশে এসে নাকানি চুবানি খেয়েছে, সিরিজ হেরে গেছে, তারপরে তাদের কাছে মনে হয় নাই যে অজিদের মাটিতে, অজিদের বিপক্ষে বাংলাদেশ ভালো কিছু করতে পারবে বা ম্যাচটা অত দূর গড়াবে। কিন্তু এখন এই মুহূর্তে ম্যাচ যেদিকে গেছে, লাস্ট 3 দিন ধরে আমরা একটা জিনিসই শুনেছি, সেটা হচ্ছে টাইগারদের প্রশংসা। কখনো বোলারদের প্রশংসা করতে হয়েছে, কখনো ব্যাটারদের প্রশংসা করতে হয়েছে। আর যারা প্রশংসা করে নাই তাদের মেজরিটি বাংলাদেশি, কি বলবো, দুর্ভাগ্যজনকভাবে। আমরা একদম ম্যাচের শুরু থেকেই লক্ষ্য করেছি যে ব্যাপারটা, যখন বাংলাদেশ বোলিং শুরু করলো, প্রথম ইনিংসে বোলিং শুরু করার সময় ব্যাপারটা কীরকম ছিল, যে হচ্ছে যখন টাইগাররা, পেসাররা ডমিনেট করা শুরু করলো, ফ্লুক এইটা এত লাফানোর কিছু নাই। বাংলাদেশ আগে অল আউট করুক অস্ট্রেলিয়াকে, এরপর বাংলাদেশ অস্ট্রেলিয়াকে একদিন শেষ হওয়ার আগে অল আউট করলো, অস্ট্রেলিয়াকে 200 রান নিতে দেয় নাই। তখন বক্তব্য শুরু হয়েছে এরকম যে এত লাফানোর কিছু নাই, বাংলাদেশ আগে ব্যাটিং করুক, 50 রানে অল উইকেট হবে। এরপর বাংলাদেশ 50 রানে অল উইকেট হওয়া, বাংলাদেশের ওপেনিং ব্যাটারই 50 রান করেছেন, 100 রান করেছেন, সেঞ্চুরি হাঁকিয়েছেন। ফার্স্ট এবার বাংলাদেশি ক্রিকেটার সাদা জার্সিতে অস্ট্রেলিয়ার সয়েলে সেঞ্চুরি করেছে। তারপর বলেছে সেইটাও ফ্লুক, এরকম জড়ে বক মারতেই পারে, মাত্রই জিম্বাবুর সাথে একটা টিম হেরে আসছে, ওই টিম নিয়ে এত লাফালাফি করার কিছু নাই। ওই টিম তারপর আবার জবাব দেওয়া শুরু করছে সেকেন্ড ইনিংস শুরু হতে না হতেই। এবার আর পেসারদের ডমিনেট করতে হয়নি একা, এবার ডমিনেশন স্পিনারদেরও শুরু হয়ে গেছে। মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে প্রথম ইনিংসে দুর্দান্ত করেছেন। আমি গতকালই বলেছি যে মেহেদী হাসান মিরাজ যখন বাংলাদেশের পরিস্থিতি সবচেয়ে খারাপ হয়ে যায় বা খারাপের দিকে যায়, তখন সবার আগে যেই প্লেয়ার স্ট্যান্ড করে বাংলাদেশের জন্য, তিনি মেহেদী হাসান মিরাজ। টেলেন্ডারদের সাথে নিয়ে তার রেকর্ড অন্য যে কোনো বাংলাদেশি ব্যাটারের চেয়ে ভালো। আর বোলিংয়ে তো তিনি বাংলাদেশে রিপ্লেস তার আছে কি না এখন, এই প্রশ্ন আপনি নিজের কাছেই রাখতে পারেন, উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে শুধু পরিসংখ্যান দেখেন, অন্তত শেষ 2 বছরের পরিসংখ্যান দেখেন। সেই মিরাজের যে ক্যারেক্টার আমরা দেখে আসছি, সেই ক্যারেক্টারটা মিরাজ এই ম্যাচেও শো করেছেন। ব্যাটাতে 68 রান তিনি করেছেন প্রথম ইনিংসে, বাংলাদেশকে 200-র বেশি লিড নিশ্চিত করে তারপর তিনি সাজঘরে ফিরেছেন। আর বোলিংয়ে যেটা করতে হতো, গতকাল তিনি আমি গতকালই বলেছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট উইকেটটা তিনি নিয়ে গেছেন, নিয়ে তারপর বাংলাদেশকে সেশনে ফিরিয়ে তারপর দিন শেষ করেছেন। আজকে এসে তিনি ঠিক যেটা করা দরকার সেটাই করেছে। আমি গতকালকেই বলেছি মিরাজকে আজকে তার যে গল্পটা তিনি লেখেন, সেই গল্পের অপর পেজটা তার লিখতে হবে, তবেই বাংলাদেশ একটা হিস্টোরি ক্রিয়েট করতে পারবে। আর মিরাজ সেটা করতে পেরেছেন। মিরাজ 5 তুলে চমৎকার একটা দৃশ্য দেখা গেছে। অবশ্যই তিনি সিজদা দিবেন, এমন একটা অর্জনে সিজদা তিনি সৃষ্টিকর্তার কাছে সিজদা চাইবেন। তবে সবচেয়ে ইমোশনাল ব্যাপারটা আপনি বাংলাদেশ ক্রিকেট ফ্যান হিসাবে হতেই পারেন, মিরাজ যখন 5 পেয়েছেন তিনি একটু দেখবেন আকাশের দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ। কেন তাকিয়েছিলেন? হয়তো বা তার সময়টা একেবারেই ভালো যাচ্ছে না, অনেক ব্যাকক্ল্যাশ তাকে সহ্য করতে হয়েছে। ওডিআই টিমের ক্যাপ্টেন ছিলেন তিনি, এখন ক্যাপ্টেন্সি নাই, তিনি 27 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যাপ্টেন্সি করার কথা ছিলেন।
সব কিছু মিলিয়ে মিরাজের সময়টা ভালো যাচ্ছিল না, মনস্তাত্ত্বিকভাবেও মিরাজের সময়টা ভালো যাচ্ছিল না। সেই মিরাজ হিরো হয়ে এসেছেন বাংলাদেশের, সেই মিরাজ লিড দিয়েছেন বাংলাদেশকে, সেকেন্ড ইনিংসে বোলিংয়ে লিড দিয়েছেন, বাংলাদেশও নিজেদের কাজটা করেছে। ক্যামেরুন গ্রিন একটু মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছেন, আর সেখানেই দেখা গেছে ক্যাপ্টেন শান্তর মাস্টার মাইন্ড বোলিং চেঞ্জ। হুট করে তিনি তাসকিনের জায়গায় নিয়ে এসেছেন হাসান মাহমুদকে। হাসান মাহমুদ এসেই 4 বল করেছেন, পঞ্চম বলেই জাস্ট ভরকে দিয়েছেন। হ্যাঁ, ক্যামেরন গ্রিন আই ডোন্ট থিঙ্ক সে বুঝতেই পারছে, তার যেই এক্সপ্রেশন, তার যেই হতাশার ভাবটা, সেটা দেখে আমার মনে হয় না সে বলটা বুঝতেই পারছে যে এত স্লোয়ার হবে বল, ব্যাট থেকে বল স্টাম্পে গিয়ে পড়বে। তার হতাশার আমি শুধু ক্যামেরন গ্রিন কেন, পুরো ম্যাচটাতেই তো অজি ক্রিকেটারদের হতাশাতেই শেষ হয়েছে। কেউ আউট হয়ে বেল ঠিক করে গেছেন, কেউ আম্পায়ার আউট দেওয়ার আগেই রিভিউ নিয়েছেন, কেউ হয়তো ঝামেলা জড়ানোর চেষ্টা করেছেন। কি যে করার চেষ্টা তারা করে নাই, সব কিছু চেষ্টা করছে, বাট কোনোটাই তারা জিততে পারে নাই। 4 দিনে খেলা শেষ হয়েছে, 11টা সেশন খেলা হয়েছে, 11টা সেশনের একটা সিঙ্গেল সেশনও অস্ট্রেলিয়া জিততে পারে নাই। এমন ডমিনেশন অস্ট্রেলিয়ার মাটিতে কোন টিম অস্ট্রেলিয়ার এগেনস্টে দেখাইতে পারছে? এই হিস্টোরিটা যদি কেউ জানেন রিসেন্ট পাস্টে, একটু কাইন্ডলি জানায়েন আমাকে। এমন হিস্টোরি, এমন ডমিনেশন আপনার টিম দেখাইতে পারছে, আপনার দেশ দেখাইতে পারছে। আরও একটু সুবিধার্থে বলে দেই, মানে বাংলাদেশের এই অর্জনটা কত বড়, এই অর্জনটা নিয়ে আপনি কতটা গর্ববোধ করতে পারেন। শ্রীলঙ্কা, এখন শ্রীলঙ্কার কথা বাদই দিলাম, শ্রীলঙ্কা যেই সময় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিম এভার ছিল। শ্রীলঙ্কা যেই শ্রীলঙ্কা 900 রানের মতো টেস্ট ক্রিকেটের ইতিহাসের এক ইনিংসে সর্বোচ্চ রান, 900+ রান করা টিম, ওই টিম সাঙ্গাকারা যেই টিমে খেলেছে, জয়বর্ধনে যেই টিমে খেলেছে, জয়সূরিয়া, বাস, মালিঙ্গা, মুরালীধরন যেই টিমে খেলেছে, ওই টিম ইতিহাসে কখনো অস্ট্রেলিয়ার মাটিতে ম্যাচ জিততে পারে নাই। ভারতকে আমরা দেখেছি লাস্ট সিরিজেই বর্ডার গাভাস্কারে পাত্তেই পায়নি, লিটারালি পাত্তা পায়নি। ইংল্যান্ড তো 2 ইনিংস মিলিয়ে, মানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া টোটাল এক ম্যাচে যত ওভার বা যত বল খেলে নাই বাংলাদেশ প্রথম ইনিংসে, তার চেয়ে বেশি খেলেছে, তার চেয়ে বেশি বল বা ওভার খেলেছে। এমন পিওর ডমিনেশনের পর আজকের দিনটা আমার মনে হয় ছুটি ঘোষণা করা উচিত। আজকের দিন উপলক্ষে একটা ছুটি ঘোষণা করা উচিত। কারণ লিটারেলি হার্ষা ভোগলে গতকাল একটা কথা বলেছেন, আমি দেখেছি, জানি না কতজন অ্যাগ্রি করবেন, তবে আমি কাইন্ডা অ্যাগ্রি করব তার কথায়, যে হচ্ছে বাংলাদেশ যদি আজকে ম্যাচটা জিততে পারে তাহলে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন এটাই হবে। ইভেন 1997 সেই টেস্ট স্ট্যাটাস পাওয়ার অর্জন থেকেও আমি জানি না ওইটার উপর ভিত্তি করে, ওই টেস্ট স্ট্যাটাসের উপর ভিত্তি করে আমাদের ক্রিকেট দাঁড়িয়ে আছে, তবে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট তো এটাই। আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছি, আমরা পাকিস্তানকে হারিয়েছি, আমরা বড় বড় দেশকে হারিয়েছি তাদের মাঠে বিভিন্ন ফরম্যাটে, বাট অস্ট্রেলিয়াকে হারানোর ফিলিংটা কেমন, অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে ধরাশায়ী করে, তাদেরকে পাত্তা না দিয়ে, মানে বলে না, একটা শব্দ বলে না, চ্যাং দোলাই করে জেতানোর ফিলিংটা কেমন, এইটা আর মানে অনুভব করার, এটা আর ইমাজিন করার কিছু নাই, এটা জাস্ট অনুভব করার বিষয়। বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে এটা জাস্ট এখন অনুভব করতেছি। আর সবচেয়ে বেশি প্রাউড ফিল করছি যে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ যেভাবে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে বাংলাদেশ 5 দিন খেলতে দেয় নাই, এইটা রিসেন্ট পাস্টে আর কোনো টিম করতে পারেনি। এর চাইতে বড় প্রাউড ফিল আপনি আর কী করতে পারেন? আর কি চাওয়ার আছে একজন বাংলাদেশি হিসাবে? আপনি ওই প্যাট কামিন্সের ওই কথাটা বলেই শেষ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে সব দিক থেকে আউটপ্লে করছে। আর মেহেদী হাসান মিরাজের একটা কথা একটু যোগ করে দিই, সেটা হচ্ছে সব কিছু পারফেক্ট ছিল, সব কিছুই পারফেক্ট ছিল বাংলাদেশের, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সিদ্ধান্ত মেকিং, সব। প্রাউড ফিল করেন বাংলাদেশ টিমকে নিয়ে, টাইগারদের সেলিব্রেট করেন। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।